নমস্কার, এনি24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। আমি স্বর্ণালী মিশ্র। সিইউটি এক্সাম যেটা নিট শিলচরে অনুষ্ঠিত হয়েছে, যেখানে 5000 স্টুডেন্ট ক্যান্ডিডেট আজকে পরীক্ষার্থী ছিলেন। এই এক্সাম ভারতবর্ষব্যাপী হচ্ছে এবং শিলচরে আজকে দ্বিতীয় দিনের, এবং এই এক্সাম চলবে 18 তারিখ পর্যন্ত। বর্তমানে সায়েন্স স্ট্রিমের এক্সাম চলছে। আজকে ছিল ফিজিক্স, ম্যাথস, এই নিয়ে ওরা পরীক্ষা দিল। একটাই এন্ট্রি পিরিয়ড ছিল, 6:15 পরীক্ষা শেষ হয়। তারপরে বাচ্চারা কাতারে কাতারে তাদের মেইন অফিস রুম থেকে বেরিয়ে আসে এক্সাম শেষ করে। এবং এক্সামের কোয়েশ্চেন খুব দারুণ ছিল, বাচ্চারা খুব ভালোভাবে যারা প্রিপারেশন নিয়ে গেছে পেরেছে। কথা হলো যে ভবিষ্যতে ওরা যারা পাশ করবে না ওরা কি করতে পারে, এটা একটা দারুণ প্রশ্ন রয়ে গেছে শিলচরবাসীর কাছে। এবং আমি বলবো এক্সাম কর্তৃপক্ষ যারা আছেন তারাও যেন এই ব্যাপারটা নিয়ে ভাবেন, যাতে কোনো বাচ্চা এই এক্সাম থেকে ফেল হলেও যেন কোথাও না কোথাও কলেজে ঢুকতে পারে। এই আশাটা রাখছি আমরা এনি24 থেকে, এবং সবার কাছে এই আহ্বানটুকু রাখছি। আপনারা দেখছেন এনি24 নিউজ চ্যানেল। শিলচর থেকে রিপোর্টে স্বর্ণালী মিশ্র। নমস্কার, আমি এনি24 নিউজ চ্যানেল থেকে আমাদের শিলচর নিটের সামনে আছি। সৌভাগ্যক্রমে পেয়ে গেলাম ডক্টর অমিতাভ গোস্বামী, সহযোগী অধ্যাপক মাইবং কলেজের। ওনার কাছ থেকে আমরা কিছু বিষয় তথ্য ব্যাপারে জেনে নেব। যেমন কি এই যে সারা ভারতব্যাপী সিইউটি এক্সাম হচ্ছে, সেটা আমরা জানি যে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম কিন্তু এই টেস্ট যারা বসছে না তাদের ভবিষ্যৎ কি হবে স্যার, যদি আমাদেরকে একটু জানান। মানে যা আমরা দেখতে পাচ্ছি যে সবাই কাতারে কাতারে বিভিন্ন জায়গা থেকে, করিমগঞ্জ, হাইলাকান্দি, সব জায়গা থেকে এসে এই সেন্টারের বা এই এক্সামে বসছে। বাট যারা বসবে না বা যারা বসলো তাদের কি রয়েছে ভবিষ্যতে, সেটা যদি একটু আমাদেরকে ইনফরমেশন দেন। আসলে এনইপিতে সিইউটি মাস্ট, গত বছরই এটা মাস্ট হয়েছিল, কিন্তু নর্থ ইস্ট রিজনের জন্য এটা ছাড় দেওয়া হয়েছিল 1 বছরে। কিন্তু আসাম ইউনিভার্সিটি গতবার থেকেই এটা মানে মাস্ট হয়ে গেছিল সিইউটি। উইদাউট সিইউটি অ্যাকচুয়ালি অ্যাডমিশন হবে না। কিন্তু গভর্নমেন্ট থেকেও ইনস্ট্রাকশন এসছে যে রিজার্ভ থাকবে, সিট রিজার্ভ থাকবে 100%। কিন্তু কোনো ধরুন সাপোজ কোনো কলেজে 300টা সিট আছে, সিইউটি ক্লিয়ার করলো 230 জন, তো 70টা সিট থেকে যাচ্ছে, এটা খালি রাখা যাবে না। সেক্ষেত্রে আমার মনে হয় যে নন সিইউটি যারা সিইউটি পেলো না বা যা সিইউটি বসতে পারলো না, তাদের থেকে পার্সেন্টেজের ভিত্তিতে ওদেরকে বোধহয় অ্যাডমিশন দেওয়া হবে। কোথায় অ্যাডমিশন দেওয়া হবে? কলেজে না? আচ্ছা, আমাদের বরাক ভ্যালিতে যত কলেজ আছে সেটাতেই কি ওরা অ্যাডমিশনটা পাবে, না ওদের মন পছন্দ যেখানে চায়? অ্যাভেলেবিলিটি অফ সিটস। আচ্ছা, আপনাদের থাকবে কোথায় থাকবে ওইখানে করা হবে। ওদেরকে অ্যাপ্লাই করতে হবে, তো একটা কলেজে অ্যাপ্লাই করলে হবে না, ওদেরকে কমসে কম 2, 3, 4টে কলেজে অ্যাপ্লাই করতে হবে। এটাতে একটাতে পেলো না আরেকটাতে পেয়ে যাবে। আচ্ছা, সিইউটির মাধ্যমে ওরা যেমন 4 জায়গায় বোধহয় অ্যাপ্লাই করতে পারে, এরকম কিছু ব্যাপার আছে? হ্যাঁ, যারাই দেবে অ্যাপ্লিকেশন করবে অন্তত 2-3টে জায়গায় তো করতে হবে। কারণ সিইউটি থাকলেও পার্সেন্টেজের কম্পিটিশন হবে না। যে সাপোজ একজন, যে সাপোজ আমরা গুরুচরণ কলেজ ধরলাম, সেখানে সাপোজ 100টা সিট আছে, তো 100 জনই সিইউটি ক্লিয়ার করলো, কোয়ালিফাই করলো, তো সেখানে পার্সেন্টেজের ভিত্তিতে দেওয়া হবে। আচ্ছা, যার কম পার্সেন্টেজ সে অবভিয়াসলি সেখানে পাবে না, অন্য কলেজে যেতে হবে। এটা কি সব স্ট্রিমের জন্যই হচ্ছে? সব স্ট্রিমের জন্য। কতদিন ব্যাপী ক্লাসটা, এই এক্সামটা চলবে? আমি রুটিন ঠিক বলতে পারছি না। সায়েন্সের বোধহয় আজকে 2 দিন হলো, আজকে বোধহয় শেষ। কারণ কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইংলিশ আর হয়ে যাচ্ছে, জেনারেল হয়ে যাচ্ছে, বায়োলজিও বোধহয় হয়ে গেছে। বায়োলজিও হয়ে গেছে। আচ্ছা, তো আমি এক্স্যাক্টলি রুটিনটা ঠিক বলতে পারবো না। আচ্ছা, তবে যতটুকুনি আপনি আমাদেরকে এই ব্যাপারে তথ্যটা দিয়েছেন, এটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে আবার দেখা হবে। আর আমাদের এনি24 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।